একজন গৃহিণীর প্রতিদিনের গল্পগুলোই যেন আলাদা হয়ে থাকে। একেক দিনের গল্পের সৌন্দর্য একেক রকম। আজকে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আপনাদের সাথেই থাকবো। সেই সাথে তো ঘর গোছানো, মজার মজার রান্না, সাথে তো গাছের যত্ন সবকিছুই থাকছে। যদিও আগের দিন রাত থেকেই অনেক কিছু প্ল্যান করে রাখি, পরের দিন সকালটা কেমন শুরু হবে বা কী কাজ দিয়ে শুরু করব। তবে সকালে উঠেই এখন আমার একটা কাজ থাকে শুরুতেই, সেটা হচ্ছে আমগুলো পেকেছে কিনা। যেহেতু এত আম আনা হয়েছে 25 কেজির মতো, আমগুলো যদি পেকে যায় একসাথে তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য এগুলোকে আমার চেক দিতে হয়। চেক দিয়ে যেগুলো বেশি পেকে গিয়েছে, আসলে সব আম তো একসাথে খাওয়া সম্ভব না, আমি আস্তে ধীরে এগুলো ফ্রিজে তুলে ফেলতেছি। আর যেহেতু আমের সিজন, সকালের নাস্তাটা এখন আমার আম দিয়েই শুরু হয়। আর এত আম আনা হয়েছে, যেহেতু আম না খেলেও তো আসলে উপায় নেই। আমি আসলে এত আম খেতেও চাচ্ছি না, যদিও আম আমার খুব বেশি পছন্দ। এই সিজনে আপনাদের কোন ফলটা সবচাইতে বেশি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো আম খেতে বেশ ভালো লাগে, সেই সাথে কিন্তু কাঁঠাল খেতেও অনেক বেশি ভালো লাগে। ইহানের বাবা তো সেদিন একটা কাঁঠাল নিয়ে এসেছিল। আসলে ঢাকাতে আমরা থাকাকালীন যতগুলো কাঁঠাল কিনেছি, একটা কাঁঠালও আসলে ভালো পড়েনি, মানে মিষ্টি ছিল না, বা কুশগুলো দেখতে সুন্দর ছিল না, শক্ত ছিল বা একটু গলা টাইপের ছিল, মানে পারফেক্টলি হয়নি। তো ইহানের বাবা তো অফিস যায় হচ্ছে গাজীপুর, ও অফিস করে হচ্ছে গাজীপুরে। তো সেখান থেকে আসার পথে সবসময় গাড়ি থেকে নেমে গ্রামের ভিতর থেকে কাঁঠাল কিনে তারপর নিয়ে আসতো। ওই কাঁঠালগুলো আবার ভালো পড়তো, কিন্তু সেদিন না, দিয়াবাড়ির এই পাশ থেকেই একটা কাঁঠাল নিয়ে এসেছে। পরে দেখলাম যে কাঁঠালটা বেশ ভালো পড়েছে, মানে সব দিক থেকেই পারফেক্ট ছিল। তো কাঁঠালটাও মোটামুটি বেশ বড় ছিল। আসলে বাসায় তো আমি সারাদিন একাই থাকি, আসলে একা মানুষ কত খাবারই বা খেতে পারে বলেন। কিন্তু কোনো জিনিস নষ্ট হলে আমার কাছে খুব বেশি খারাপ লাগে। পরে কিছু কাঁঠাল আমরা খেয়েছি, তারপরে বাকিটা নর্মালেও রেখেছি। তবে ওই দিন দেখলাম যে ঠান্ডা ঠান্ডা কাঁঠাল খেতে বেশ ভালো লাগছিল। আমার শাশুড়িও সেদিন এসেছিল, পরে মাকে নিয়ে কাঁঠাল খেয়েছি একসাথে। পরে দেখলাম যে না, কাঁঠালটা শেষের দিকেই চলে এসেছে, অ্যাটলিস্ট নষ্ট হয়নি। আমার বাসায় এমনিতেই মাছির সংখ্যা অনেক বেশি, তবে আম কাঁঠালের দিন আসার পর থেকে মাছিগুলো আরও বেশি বেড়ে গিয়েছে। রান্নাঘরে বিশেষ করে আমার এত বিরক্ত লাগে, মানে কাজ করতে গেলেই মনে হয় মাছির সাথে বাড়ি খাওয়া লাগে, মানে খুবই বাজে অবস্থা। আর এইদিকে আমি হচ্ছে নাস্তা শেষ করে এখন ভাবলাম যে এই রুমের বেডশিটটা চেঞ্জ করে নিই। আসলে আমার বাসায় না, বেডরুমের যে বেডশিটগুলো সেগুলো বেশি একটা নোংরা হয় না, কারণ আমাদের বাসায় তো এত লোক সংখ্যা নাই, আর ওরকম থাকার মানুষও নাই। এর জন্য যেভাবে বিছিয়ে রাখি আসলে ওইভাবেই থাকে। শুধু জাস্ট শোয়ার টাইমটাতে আমাদের রুমে যাওয়া হয়, এছাড়া না হলে আমার রুমে প্রবেশ করা হয় না ওরকম। সারাদিন হচ্ছে ড্রয়িং, ডাইনিং এই রুমগুলোতেই বেশি থাকা হয়, আর আমি তো কিচেনেই থাকি বেশিরভাগ সময়। রুমগুলোতে তবে ধুলো জমে অনেক, যেহেতু বাতাসের সাথে অনেক বেশি পরিমাণে ধুলো আসে, অনেক ধুলোবালি জমে যায়, প্রতিদিনই পরিষ্কার করা লাগে। সারাদিন আমি রুম যেভাবেই গুছিয়ে রাখি আল্লাহর রহমতে সেভাবেই থাকে। আমার ছেলে আবার এই দিক থেকে খুবই ভালো, সে রুমে কোনো খেলা করে না। তবে ড্রয়িং ডাইনিংয়ের অবস্থা খুবই বাজে করে রাখে সে, কারণ সেখানে তো সে বসে থাকে সারাদিন, সেখানেই খেলাধুলা করে। তবে যাই হোক, সে তো ছোট মানুষ, একদিন বড় হলে তো এই কাজটাও সে করবে না। আমার এটা নিয়ে কোনো আফসোস নেই, সে যতদিন পারে এভাবে খেলতে থাকুক। আল্লাহ যেন ওকে ভালো রাখে, সবাই আমার ছেলের জন্য দোয়া করে দিবেন। তবে সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার পরে ইখানের বাবা যখন অফিস থেকে বাসায় আসে, তখন কিন্তু আমার সব রুমের খাটই একদম এলোমেলো হয়ে যায়। কারণ হচ্ছে সে সব রুমে একটু হলেও শুবে, মানে একটু হলেও বসবে, এটা হচ্ছে তার অভ্যাস। আমরা যদি প্রতিদিন একটু একটু করে এভাবে ক্লিন করি, তাহলে কিন্তু দেখবেন আমাদের প্রায় সময় ঘরটা ডিপ ক্লিন করার প্রয়োজন মনে হবে না, কারণ সব সময় একটু হলেও ঘরটা পরিপাটি থাকবে। সংসারের কাজের যেন আসলে শেষ নেই, তবে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যারা
থাকতে বেশি পছন্দ করে, তাদের তো কাজের কোনো শেষই থাকবে না। তারা দেখবেন একটু পর পর এরকম মোছামুছির কাজে নেমে পড়েছে। যেমন আমি করে থাকি এটা প্রায় সময়, আমার যেটা চোখে পড়ে আমি তখনই কাজ শুরু করে দেই। আর একটু কাজ করতে যেয়ে আমার কাজ এতগুলো বের হয়ে যায়। তখন মাঝে, মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই যে আসলে তো কাজটা আমি এটা করতে আসছিলাম, কিন্তু এখান থেকে তো দেখা যায় আমার কাজের কোনো শেষই হচ্ছে না মনে হচ্ছে। মনে হয় কি যে এটা একটু করে যাই, তাহলে তো পরের দিন ক্লান্তিটা লাগবে না, পরের দিন কাজের এত ঝামেলা হবে না। মানে এই ভেবে, ভেবে না কাজ করতেই থাকি যতক্ষণ ভালো লাগে। আমার মতো কার কার অবস্থা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এইগুলো দেখা যায় ভিডিওতে আপনারা দেখতেই পারেন যে আমি আসলে সবসময় ক্লিন করে থাকি। তারপরেও কিভাবে যে এত মানে ধুলো আসে, অনেক ধুলো দেখা যায়। আসলে সব জিনিস তো সাদা, ওইভাবে ধুলোটা বোঝা যায়। তবে জিনিসগুলোর উপরে যখন হাত পড়ে তখন হাতে দেখা যায় যে আসলেই ধুলো জমে আছে। আমার আর ইহানের বাবার কিন্তু মেন্টালিটি অনেকটাই সেম, এদিক থেকেও আলহামদুলিল্লাহ। আমি যেমন পরিষ্কার থাকতে পছন্দ করি, ইহানের বাবা মনে হয় আমার থেকেও পরিষ্কার থাকতে পছন্দ করে। ও তো বাসায় আসলে একটু জিনিসও যদি এলোমেলো দেখে তখন আমাকে মাঝে মাঝে বলে এগুলো এভাবে রেখেছো কেন। তখন দেখা যায় কিছু কিছু জিনিস ও আবার নিজে থেকেও গুছিয়ে নেয়। ঘর গোছানোর কাজ শেষ করে এখন আমি কিচেনে চলে এসেছি। আসলে বাসায় লোক সংখ্যা কম হলে কি হবে, সিঙ্কের উপরে কিন্তু হাঁড়ি পাতিল ভালোই জমে যায়। যেগুলো রাতে জমে সেগুলো তো রাতের বেলাতেই ক্লিন করে রাখি। এগুলো হচ্ছে সকালে জমেছিল টুকটাক, এগুলো এখন আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছি। রান্না করার আগে আমি কিচেনটাকে একটু পরিপাটি করে নিই, এটা আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় এটা আমাকে অনেক শান্তি শান্তি ফিল দেয়। আর রান্নাঘর এলোমেলো থাকলে আমার কাছে পাগল পাগল লাগে, রান্না করতে আমার একদমই ভালো লাগে না। খালা আমাকে সকালবেলায় দুধটা দিয়ে গিয়েছে, ভাবলাম যে দুধটাই আগে জাল দিয়ে নিই। আর এদিকে আমি সকালবেলাতে হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল রান্না করব আজকে মুসুরির। ডালটা যদি আগে থেকেই ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা রান্না হতে বেশি সময় লাগে না, যদিও আমি প্রেসার কুকারেই রান্না করি, মানে সিদ্ধ করে নিই। আর এদিকে হচ্ছে আজকে গরুর ভুঁড়ি রান্না করব, তার জন্য এটা আগে থেকেই বের করে রেখেছিলাম। এই কাজগুলো আমি করে থাকি যখন ইহানের বাবা অফিসে চলে যায়, তখনই আসলে এই কাজগুলো একটু গুছিয়ে রাখি, তাহলে রান্না করতে বেশ সুবিধা হয়। আসলে আমরা যদি সারাদিন একটু বুদ্ধি করে কাজগুলো করি সংসারে, তাহলে দেখবেন অনেকটাই আরাম বোধ করবেন। সংসারের কাজের তো এমনিতেই কোনো শেষ নেই, তবে একটু বুদ্ধি করে টিপস খাটিয়ে একটু কাজগুলো করে নিলে দেখবেন একটু আরাম বোধ করবেন। আসলে অনেকেই আছে যে সারাদিন কাজ করে যায়, কোনো কাজই যেন শেষ হয় না, তাদের কাছে বিরক্ত বোধ লেগে যায়, তখন এই সংসার জীবনটা মনে হয় ভালোই লাগে না। তবে আমরা যারা কাজ করি, আমার মতে আমার তো সংসারের প্রতি অনেক মায়া আছে, আর মায়া আছে বলেই আমি কিন্তু নিজের কেয়ার করি না, আগে আমার ঘরেরই বা রুমেরই কেয়ার করি। আজকাল দেখা যায় কি আমি নিজের জন্য দুইটা জিনিস কিনতে গেলে 10 বার ভাবি, কিন্তু নিজের ঘরের জন্য জিনিস কিনতে গেলে আমার ভাবনা চিন্তা একদমই আসে না। আমার যেটা পছন্দ হয় আমি কিন্তু কিনে ফেলি। ইহানের বাবা কিন্তু মাস শেষে আমাকে মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট দেয় হাত খরচের জন্য। সেখান থেকে চাইলে কিন্তু আমি আমার নিজের জন্য অনেক কেনাকাটা করতে পারি, কিন্তু আসলে সেটা কখনোই করি না। আমি চেষ্টা করি ঘরের জন্য কি কিনবো সেই চিন্তা ভাবনা করতে, কিন্তু টাকা জমানোরও কোনো চিন্তা নাই, আসলে সেই চিন্তাও মাথায় আসে না। কারণ এই কথাটা মাথায় আসে না এই কারণে এখন পর্যন্ত আমার মনে হয় যে একদিন তো মরেই যাব, আর বয়স হয়ে যাচ্ছে, হয়তোবা আমার আরও যখন বেশি বয়স হবে তখন আমার তো এই শখগুলো থাকবে না। বয়স থাকতে থাকতে আমার যেই শখগুলো হয় সেই শখগুলো আমি আগে পূরণ করতে চাই। আমার চিন্তা ভাবনা হচ্ছে এই রকম। এর জন্য দেখা যায় কি আমি বাসায় যেই জিনিসগুলো ব্যবহার করি শুধু সাজিয়ে রাখার জন্য না, আমি কিন্তু সেগুলো নিজেই ব্যবহার করি। ভিডিওর এই পর্যায়ে এসে সকল ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, সবাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আসলে লাইক দিতে কি আপনাদের কোনো সমস্যা হয় বলেন তো আপু ভাইয়ারা? কেন লাইক দিয়ে ভিডিও দেখেন না? একটা লাইক দিলে কি বা হয়? আর সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি তো আজকে গল্প করতে করতে আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ারই করিনি,
তবে আপনারা নিশ্চয়ই আমার গল্প শুনতে, শুনতে আমার রান্নাটাও দেখে নিয়েছেন। আমি কিভাবে গরুর ভুঁড়ি রান্না করে নিয়েছি। এটা তো খুব ইজি প্রসেস। আমার আপুরা খুবই ভালো পারে। আমার চাইতেও ভালো রান্না করতে পারে, আমি জানি। আর এখন দেখুন আমার কিন্তু তাড়া থাকলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা এভাবেই খুলে নিই। চুলা থেকে নামিয়ে আপনারা যদি একটু পানির নিচে ধরেন, ঠান্ডা পানির মানে কলের নিচে, তাহলে কিন্তু ইজিলি ঢাকনাটা খুলে নিতে পারবেন। সেই সাথে আরেকটা রিকোয়েস্ট করব, সবাই আমার চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করে দেন। আমার ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হতে কিন্তু আর বেশি দিন নেই। যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে তখন আমার যে এত কষ্টের যে স্মৃতিগুলো মনিটাইজেশনের পিছনে আমার চ্যানেল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে। এর পিছনে না অনেক কষ্টের কাহিনী আছে। যেদিন পাবো আমি সবকিছু হাতে সেই দিনই আপনাদের সাথে শেয়ার করব। আমি চিন্তাভাবনা করে রেখেছি। আর এইদিকে দেখেন আমি রান্না বসিয়ে এখানে দেখলাম আকাশটা আজকেও আবার হচ্ছে সেই মেঘ করেছে। মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। আর এইদিকে তো আমি চেষ্টা করি রান্না বসিয়ে সিঙ্কের উপরে যেই জিনিসগুলো জমে যায় সেটা ক্লিন করে ফেলার জন্য সাথে সাথেই। তাহলে না কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রান্নাঘরের কাজ মোটামুটি আমার শেষ হয়েছে। এখন রান্না শেষ হলেই আমার রান্নাঘরের কাজ শেষ একেবারে। এখন আমি একটু বারান্দায় চলে এসেছি। কারণ বৃষ্টি আসলে, বৃষ্টি আসার আগের মুহূর্ত এগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি এগুলো ব্যালকনিতে যেয়ে উপভোগ করতে খুব বেশি পছন্দ করি। আর এখানে দেখেন আমার অলরেডি অনেকগুলো বেলি ফুল ফুটেও আছে। সাথে ফুটে কিন্তু অনেকগুলো ঝরেও পড়ে গিয়েছে। আসলে বেলি ফুল কিন্তু স্মেল নিতে অনেক বেশি ভালো লাগে। যদিও এটার হচ্ছে কাছে গেলে বেশি স্মেল আসে, ও দূর থেকে ওরকম একটা স্মেল বোঝা যায় না। আজকে আমি আবার হচ্ছে সকালবেলা উঠে গাছে পানি দেইনি, মাটিগুলো দেখলাম একটু ভেজা ভেজা আছে, এর জন্যই দেই নাই। আবার ইদানিং তো বেশ বৃষ্টি হচ্ছে, এই ভেবেই আসলে দেই নাই। পানি জমে থাকলে তো গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ভিজা থাকলে, যেহেতু ব্যালকনিতে গাছগুলো রাখা হয়। আর এইদিকে দেখেন প্লেনটা উড়ে যাচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। মেঘলা আকাশে এরকম দৃশ্য দেখতে খুব বেশি ভালো লাগে। তারপর আমি আবার কিচেনে চলে আসি। এখন হচ্ছে আমি ডালটা বাগার দিব। আমি ডালের বাগারে হচ্ছে আজকে রসুন, পেঁয়াজ সাথে সরিষা দিয়েছি। সকালবেলা যেহেতু গাছে পানি দিয়েছিলাম না বৃষ্টির কথা ভেবে, কিন্তু বৃষ্টি এসেছিল ঠিকই, কিন্তু আমার ব্যালকনিতে বৃষ্টি আসে নাই বেশি একটা। এর জন্য ভাবলাম বিকেলে গাছে পানি দিয়ে নিই। তবে পানি দেওয়ার সময়টা একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রায় আজান দিয়ে দিবে। আর এই যে দেখেন আমার জুঁই গাছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক কলি এসেছে, ফুলগুলো ঝরে। সবাই মাশাল্লাহ বলে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।